কলকাতা পুরসভা 82 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ড খোদ মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের, এবং সেই ওয়ার্ডে চেতলার অলি গলি তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে সাধারণ মানুষ ভোট দেন সেই আবেদন করছেন, এবং তুমি দেখতে পাচ্ছ মানুষের সঙ্গে কথা বলছে এবং বাচ্চাকে চকলেট উপহার দিচ্ছেন, এবং এইটাই কিন্তু মূলত দেখা যাচ্ছে চেতলার অলিগলিতে আশীর্বাদ দিচ্ছেন। আমি সরাসরি কাছে চলে যাবো। দাদা, এই আশীর্বাদ এই চেতলার অলিগলি প্রত্যেকটা জায়গা তো চেনা, এইখান থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায় কত লিড পাবে 82 নম্বর ওয়ার্ড? বিপুল লিড পাবে 82 নম্বর ওয়ার্ড। এখানে একটা বড় লিড, বড় ব্যবধানে মমতা ব্যানার্জি এখান থেকে জিতবে, এবং ভবানীপুর থেকে ওভারঅল ভবানীপুর থেকে একটা বড় ব্যবধানে জিতবে। এটা একদম আমি আশাবাদী নই, আমি একদম শিওর যে একটা বড় ব্যবধানে মমতা ব্যানার্জি জিততে চলেছে। এবং যারা কুৎসা করছেন তাদের মুখে ছাই দিয়ে মমতা ব্যানার্জি এমন একটা লিড হবে যেখানে আর কেউ ভবানীপুরে দাঁড়ানোর দুঃসাহস পাবে না। কিন্তু যেখানে বিজেপি প্রার্থী অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি এখানে রীতিমতো এই ভবানীপুরটাকে ইজি বলে দাবি করছেন। আশায় মরে, তারপরেরটা আর বলবো না। ও এখানে এসে অনেক কিছু ভাবে, শুধু লোকসভা রেজাল্টটা দেখে, তার আগে 21-এ বিধানসভা বাই ইলেকশন, তার আগের ইলেকশন, এগুলো বিশ্লেষণ করে না। তাই শুভেন্দু অধিকারী কি বললো কিছু যায় আসে না। বাংলার মানুষ কি বলছে, চেতলার মানুষ কি বলছে, ভবানীপুরের মানুষ কি বলছে? ভবানীপুরের মানুষ বলছে মমতা ব্যানার্জির সাথে ছিলাম, আছি, থাকবো। আজকেও শুভেন্দু অধিকারী ভবানীপুরে কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তিনি এখানে বলছেন ভোটে যতক্ষণ জিতবেন ততক্ষণ তিনি এখানে ঘাঁটি ঘিরে থাকবেন। থাকুক, দু নৌকায় পা দিয়েছে, দুটোই ডুববে। মানে নন্দীগ্রামে ডুববেন বলছে? দুটোই ডুববে, তার কারণে যারা দু নৌকায় পা দেয় তাদের ডোবার সম্ভাবনা বেশি। আর ফিরহাদ হাকিম যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রধান সেনাপতি, তিনি এই 8টা ওয়ার্ড, মূলত যে 5টা ওয়ার্ড আপনার দায়িত্বে আছে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা এগিয়ে রাখবেন? দেখুন, আমি তো গণৎকার নই, আর এস অধিকারীর মতন ভুলভালও বকি না। সুতরাং মানুষের ওপর আমার ভরসা আছে, মানুষ ভোট দেবে এবং বিরাট ব্যবধানে মমতা ব্যানার্জি জিতবেন, এটা আমি শিওর। মানুষের কাছে যাচ্ছেন, কি বলছে মানুষ? মানুষের কাছে যাচ্ছেন, মানুষ কি বলছে? আসার দরকার কি ছিল? আরে আমরা তো আছি, মানে প্রত্যেকটা মানুষ। আরে আবার আপনার আসার কি দরকার ছিল? আমি দেখা করতে এসেছি, আপনাদের সাথে দেখা হয় না, দেখা করতে এসেছি। ওই কিচ্ছু কোনো চিন্তা নেই, আমরা সবাই আছি, সবাই মিলে। এবার শুভেন্দু অধিকারী হয়তো ইলেকশন কমিশনকে দিয়ে ব্যান্ড করে দিল যে মানুষকে ভোট দিতে দেবো না, তাহলে আলাদা কথা। দাদা, শেষ প্রশ্ন, যে ভোটের আগে সচেতনভাবে আপনি এই নামটা এড়িয়ে গেলেন, এস অধিকারী বললেন না, আসলে কি জানেন তো, আমার কাছে কোনো অপোজিশন নয়। আমার কাছে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি আছে, ছিল এবং থাকবে। এটা সারা জীবন থাকবে। সারা জীবন থাকবে।